গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের এবং পিতাদের চরণে রহিল এই অধম কীর্তনিয়া অর্চনা দাসী নস্করের অনন্ত কোটি দণ্ডবত। সমবেত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ তাহাদের রাতুল রাঙা চরণে রহিল আমার অনন্ত কোটি দণ্ডবত। যে সমস্ত কমিটির দাদা ভাইদের কারণে আজ আমি এখানে উপস্থিত হয়েছি, এই সুন্দর মহতী হরিবাসরটি তৈরি হয়েছে, সেই সমস্ত কমিটির দাদা ভাইদের চরণে রহিল আমার অনন্ত কোটি দণ্ডবত। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ এখানে আপনারা এসেছেন, আমি এসেছি, আপনারা এসেছেন কিছু পাওয়ার আশায়, আর আমি এসেছি আজ কিছু দেওয়ার আশায়। তাই সেই দেওয়া নেওয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ মনে করে, নিজ কন্যা ভগিনী মনে করে আমাকে ক্ষমা করে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই বললেন যুগ যুগ ধরে তপস্যা করিয়া যে চরণের সান্নিধ্য লাভ করা যায় না, সে হেন বিরিঞ্চি বাঞ্ছিত ধর ভবের আরাধ্য দেবতা আমার পতিত পাবন ভুবন মণ্ডল গৌরাঙ্গ সুন্দর। আমাদের গৌরাঙ্গ সুন্দর, আমাদের গৌরাঙ্গ সুন্দর। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কলির যত অনাচারী পাপাচারী দুরাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখ জীব, যারা হরিনাম করে না, হরিনাম শোনে না, সেই সমস্ত কলির মানুষগুলোকে উদ্ধার করার আশায় মধুমাখা নামের ডালি মাথায় করি, জীবের পায়ে ধরি, নদিয়াতে হইল উদয়। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে তো আপনারা বসে আছেন সবাই। আচ্ছা বলুন তো, আমার গৌর হরি কেন এই ধরাধামে এলেন? আসার কি প্রয়োজন ছিল? তিনি তো রাজার পুত্র ছিল, দাপর যুগে রাজার পুত্র ছিল না? ছিল তো মায়েরা। তাহলে সর্বস্ব কিছু পরিত্যাগ করে কেন ধরাধামে এলেন? বলছে না মা, তার তিনটে বিশেষ কারণ রয়েছে। সেই তিনটে বিশেষ কারণ সাধন করার জন্যে তার এই ধরাধামে আসে। তাহলে প্রথম কারণটা কি ছিল মায়েরা, যার জন্যে গৌর হরির আমার ধরাধামে আসে? না, প্রথম কারণগুলো আমাদের মতো যত হিন্দু অমানুষগুলো আছে তাদেরকে মানুষ করার জন্যে তারই ধরাধামে আসে। কেন মায়েরা, আমরা কি মানুষ নয়? কেন এ কথা বলল? বলছে মনুষ্যকুলে জন্মগ্রহণ করিলে যদি মানুষ বলা যেত, তাহলে আমারও যা আছে কুকুরেরও কি তাই তো আছে। আমরা খাই, একটু ভেবে দেখবেন, এদিকে মায়েরা, অন্যদিকে না, একটু ভেবে দেখবেন, মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে যদি মানুষ বলা যেত, তাহলে আজ পৃথিবীতে এমন কোনো অন্যায় হতো না, এত খারাপ কিছু হতো না। তাই দেখবেন আপনি যা করেন একটা কুকুরও তাই করে। আপনিও খান, কুকুরও খায়, আপনিও ঘুমান, কুকুরও ঘুমায়, কি তাই তো? একটু জোরে বলবেন, তাই তো? ঠিক। তাহলে কুকুর আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? আমিও যদি খাই, কুকুরও খায়, আমিও ঘুমাই, কুকুরও ঘুমায়, তাহলে আমার আর কুকুরের মধ্যে একটাই পার্থক্য। কি বললেন ভগবান? বললেন
যে কুকুরের আমার যে আত্মতত্ত্ব বোধ আছে, কুকুরের তাহা নাই। যাহার আত্মতত্ত্ব বোধ থাকার সত্ত্বেও পরতত্ত্বের সন্ধান দেয় না, তাকে রাশিয়ান কুকুর ছাড়া আর কিছু বলা যাবে না। তাই রাশিয়ান কুকুর ছাড়া আর অন্য কিছু বলা যায় না। তাহলে দেখবেন মায়েরা, আপনি যখন এই যে রাস্তা আছে দেখতে পাচ্ছেন তো, এই রাস্তা দিয়ে যখন আপনি যাচ্ছেন, দেখবেন একটা 10 টাকার লরি আপনার পাশ দিয়ে চলে গেল, লরি চলে গেল, দেখবেন একটা কুকুর কিন্তু ভয় পেয়ে সরে যাবে, যাবে না? যাবে তো। কিন্তু একটা মানুষ ভয় পাবে না। কেন না, মানুষটা জানে ওটা 10 টাকার লরি হতে পারে, 10 লক্ষ টাকা দাম হতে পারে, কিন্তু একটা ড্রাইভার চালিয়ে নিয়ে যায়, তাই তো অত বড় লরিটা যায়। তেমনি আমাদের এই দেহেরূপ গাড়িটাকে একজন চালিয়ে নিয়ে যায়। তিনি কে? কে তিনি? না, তিনি হলেন আমার অনাদির আদি ভগবান। তিনি একবার যদি এই নাসিকা দ্বারা বেরিয়ে যায়, এত সুন্দর দেহটা নিতাই গৌর হরিবোল হয়ে যায়। হরি 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 হরি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আপনারা এখানে বসে আছেন, এটা হলো শ্রবণের আসন। নবদিদার ভক্তির মধ্যে এটা হলো সর্বপ্রথম আসন, শ্রবণের আসন। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই শ্রবণের আসনে বসে যদি হরিনাম না করেন, দুটো বাহু যদি উত্তোলন না করেন, তাহলে যে অপরাধ হয়ে যায়। এই হরিনাম প্রথম কে শ্রবণ করেছিলেন আপনাদের জানা আছে? শ্রবণের আসনে তিনি প্রথম, যিনি হরিনাম শ্রবণ করেছেন। ও মায়েরা, কদিন? 3-4 ঘন্টা নয়, 7 দিন তিনি হরিনাম শ্রবণ করেছেন। তিনি কে? না, তিনি হলেন মহারাজ পরীক্ষিত। শুনেছেন তো? শুনেছেন? আচ্ছা, এই মহারাজ পরীক্ষিত কার মুখে হরিনাম শ্রবণ করলেন? কথা নয় মায়েরা, একটু এদিকে এদিকে, ওদিকে নয়, এদিকে এসেছেন যখন, কষ্ট করে কিছু নিয়ে তো যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহারাজ পরীক্ষিত কার মুখে হরিনাম শ্রবণ করলেন? না, তিনি হলেন ব্যাসদেব গোস্বামীর পুত্র শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী। এই শুকদেব গোস্বামী প্রভুপাদের কাছে পরীক্ষিত মহারাজ কিন্তু কীর্তন শ্রবণ করলেন। আমরা 3 ঘন্টা হরিনাম শুনতে পারি না, কিন্তু মহারাজ পরীক্ষিত ঘুম, নিদ্রা, খাওয়া দাওয়া সবকিছু পরিত্যাগ করে 7 দিন অবিরত তিনি এই হরিনাম শ্রবণ করেছেন। তাহলে তিনি কোন বংশের সন্তান ছিলেন? কোন বংশের? অনেক বড় বংশের সন্তান ছিলেন। আপনারা তো তবু তিরপলের ওপর বসে কীর্তন শুনছেন, কিন্তু তিনি ওই নদীর ধারে মাটিতে বসে কীর্তন শ্রবণ করেছিলেন। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদেরকে বলে যায় তিনি কোন বংশের সন্তানে ছিলেন এবং তাদের বংশটা কোথা থেকে সৃষ্টি হলো। তারপরে আগের দিকে এগোনো যাবে, একটু শুনে রাখবেন। আমি জিজ্ঞাসা করব এখানকার মায়েদের, দেখি কে বলতে পারে, তবে তো বুঝবো যে কীর্তন আপনারা শুনছেন। হরিবল হরিবল কেউ কথা বলবে না, মন দিয়ে শুনবে, বলতে হবে। তাহলে এদের সৃষ্টি হচ্ছে
বিষ্ণু থেকে, বিষ্ণুর নাভি থেকে একটা পদ্মের সৃষ্টি হয়েছে। সেই পদ্মের ওপর ব্রহ্মা বসে আছে। তাই কি বললেন? বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নিব, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুনরুবা, পুনরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র গতিশ্বর, গতিশ্বরের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিষয় বসু, উপরিষয় বসুর পুত্র জরাসন, জরাসনের পুত্র সমাচি, সমাচের পুত্র কুশর, কুশরের পুত্র জম্বু, জম্বুর পুত্র অজানকানু, অজানকানুর পুত্র অগ্রধ্বজ, অগ্রধ্বজের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বেদিক, বেদিকের পুত্র প্রতীক, প্রতীকের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত বড় আসনের দাবি নিয়ে আপনারা বসে আছে। শ্রবণ হলো সেই প্রথম আসন। তাহলে বুঝতে পেরেছেন তো? তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম কারণটা বলে দিলাম কেন এসেছে। এইবার জানবো দ্বিতীয় কারণ। গৌর হরি সর্বস্ব কিছু পরিত্যাগ করেই ধরাধামে এসেছে। বলছে কলিহত জীব রে, তোদের লাগি আমি এই ভবে এসেছি। কিসের জন্যে? না তোরা যে আমার সন্তান, আমি তোদেরকে মুক্তি করার জন্য আমি ধরাধামে এসেছি। তোরা যত অনাচারী, পাপাচারী, দুরাচারী আছিস, যারা কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করিস না, যারা কৃষ্ণ নাম হরি নাম বলিস না, তোদেরকে আমি মুক্তি দেব। তাই তোরা একবার এই হরি নাম কৃষ্ণ নাম, তোরা একবার হরি নাম, তোরা একবার হরি নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা ছিল দ্বিতীয় কারণ যে গৌর হরি ধরাধামে এসেছে হরি নাম কৃষ্ণ নাম দিয়া কলির মানুষকে উদ্ধার করবে বলে। আর তৃতীয় কারণটা সবচেয়ে প্রধান কারণ, যার জন্য গৌর হরিকে অবশ্যই এই ধরাধামে আসতে হলো। সেই তৃতীয় কারণটা কি? না আমার রাধারানীর মতন ভগবানকে কেউ ভালোবাসতে পারে না। সেই রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য আজ গৌর হরি আমার ধরাধামে। রাধারানীর প্রেমের কাছে যে তার বড় ঋণ হয়েছে, সেই ঋণকে তিনি মুক্তি করার জন্য, ঋণকে পরিশোধ করার জন্য তিনি ধরাধামে এলেন। তাই কি বললেন? কৈছন্ন রাধা প্রেমা, কৈছন্ন মাধুরিমা, কৈছন্ন সুখে তনুভব, এ তিন বাঞ্ছিত ধন ভবে না হইবে পুরাণ, ভাবিয়া দেখিয়া মন ওগো রাধা প্রেম গুরু করি, রাধা রূপ কান্তি বাহিরে ধরি, ওগো নদিয়াতে হইব উদয়, নদিয়াতে হইব উদয়। তাহলে কি বলছি? যে রাধারানীর কি এমন প্রেম ছিল, কি এমন মহিমা ছিল, না হলে ওই রকম একটা মানুষ এই ধরাধামে এত কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করেও কেন ধরাধামে? বাঞ্ছিত মানে কি মা? যে ধন আর পাওয়া যায় না। রাধারানীর প্রেম এমন এক ধন যা আপনি যুগ যুগ তপস্যা করলেও যে ধন লাভ করতে পারবেন না।
তাহলে রাধা রানীর প্রেমটা কেমন ছিল সেটা জানার আগে আমাদের প্রেমটাকে জানতে হবে। অপরাধ মার্জনা করবেন। আমাদের প্রেমটা কেমন জানেন মায়েরা? সামনের দিকে, পিছন দিকে কীর্তন হচ্ছে না, সামনের দিকে হচ্ছে, একটু এদিকে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের প্রেম আর রাধা রানীর প্রেমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাহলে আগে জানবো আমাদের প্রেমটা কেমন। না, আমাদের প্রেমটা অনেকটা পাতিলেবুর মতো। চেনেন তো পাতিলেবু? তাহলে মায়েরা, এখানকার মায়েরা কথা বলতে পারে না বোবা? বলছে তুমি শুনতে পাচ্ছ না। আমি একটু জোরে বলতে হয়, গানে শুনতে পাই না, একটু জোরে বলবে। চেনেন তো পাতিলেবু কেমন হয়? ছোট ছোট হয়। ওই বাতাবি লেবুর মতো। হ্যাঁ ঠিক, বাতাবি লেবুর মতো নাকি পাতিলেবু হয়। তাহলে আপনি দেখবেন কোন নিমন্ত্রণ বাড়িতে আপনি সেবা করতে যান, খেতে যান, আপনাকে সবার প্রথম কি দেওয়া হয়? থালা, লেবু, নুন, গ্লাস এসব দেওয়া হয় তো। তা দেখবেন আপনি যখন কোনো নিমন্ত্রণ বাড়িতে সেবা করতে গিয়েছেন, যা খাচ্ছেন, অনেকে দেখবেন যা খায় লেবুর রস মিশিয়ে খায়, খাই তো ভালো লাগে। তা যা খাচ্ছে লেবুর রস দ্বারা খেলো, খেয়ে সেই মাটি পরিতৃপ্ত মনে যখন উঠে যাচ্ছে, আর ঠিক সেই সময় লেবুর খোসাটা ডেকে বলছে, মাগো ও গো মাগো, মাগো, ও গো ও গো মাগো। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই লেবুর খোসাটি বড় আক্ষেপ করে বলছে, মাগো এতক্ষণ তো তুমি লেবুর রস দ্বারা পরিতৃপ্ত মনে সেবা করলে, তা মা যাওয়ার পূর্বে আমায় কিছু বলে যাবে না? আমায় আশীর্বাদ করবে না? তখন সেই মাটি রেগে গিয়ে বলছে, হ্যাঁ রে, তুই সামান্য লেবুর খোসা, তোকে আমি আবার কি আশীর্বাদ করব? কেন মা, এতক্ষণ তুই লেবুর রস দ্বারা পরিতৃপ্ত মনে তুমি সেবা করলে, যাওয়ার পূর্বে কিছু বলে যাবে না? বলছে, শোন, যতক্ষণ তোর রস ছিল তোর সাথে আমার সম্পর্ক ছিল, তোর রস নাই তোর সাথে আমার সম্পর্ক না। ঠিক তদ্রূপ মায়েরা, এ জীবনে আপনি যাই কিছু করুন না কেন, যতক্ষণ দেখবেন সংসারে দিতে পারবেন, সংসার আপনাকে ভালোবাসবে। সংসার মানেটা কি একটু বলে যায়। এখানকার মায়েরা সংসার করেছে, অনেকে বলে আমি সংসার করে ফেলেছি, কিন্তু না মা, সংসার আপনি করেননি। ভেবে দেখবেন আপনি সংসারে কিছু নিয়ে আসেননি। কেন? আপনি আসার আগেও কিন্তু চন্দ্র সূর্য উঠতো তো, এখনো ওঠে। আপনি যখন চলে যাবে তখনও উঠবে। এখনো জোয়ার ভাটা খেলে, এখনো আপনি চলে গেলেও জোয়ার ভাটা খেলবে। তাই আপনি কিছু নিয়ে আসেননি, আর কিছু নিয়ে যাবেনও না। হরি বল হরি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংসার, সং মানে কি? একটু জোরে বলবেন, সং মানে কি মায়েরা? হ্যাঁ, সং মানে সাজা, সাজাটাই সাজ। এই সংসারে মা সাজন, বাবা সাজন, কাকা সাজন, দিদা সাজন, দাদু সাজন, যাত্রাই সাজা, কীর্তনের সাজা, সব কিন্তু সাজা। এই সাজাটাই সার। তবে সার আছে কোথায়? না, এই সংসারের মধ্যে সার আছে, সেটা হলো আমার ভগবানের ওই চরণ, বাকি সব কিছু অসার। তাই আমরা অসারদেরকে সার করেছি, আর সার মানে ভগবানকে অসার করেছি। তাই তো জীবনে এত কষ্ট মায়েরা। তাই এই সংসার আপনাকে কিছু দেবে না। যতক্ষণ আপনার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, যৌবন আছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সবাই ভালোবাসবে। রূপ, যৌবনে, টাকা পয়সা
যদি চলে যায় দেখবেন ভালোবাসাও বিদায় নিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আমার, এটা হলো আমাদের প্রেম, শুনেছেন তো? এবার রাধা রানী কেমন প্রেম করলেন একটু মন দিয়ে শুনবেন। আমার রাধা রানী কেমন প্রেম করলেন না, ভগবান আমার রাধা রানীকে ডেকে বলছে, রাধে, ওগো রাধে। রাধা রানী এসে আমার বলছে, বলো বধূ বলো, আমায় ডাকছো? বধূ আমার বলছে, রাধে গো, আমায় বলতে বড় খারাপ লাগছে, কিন্তু আমাকে যে মথুরায় যেতে হবে। না, বলছে বধূ, কেন তুমি মথুরায় যাবে? না গো, ওই মথুরাবাসী কংসের ভয়ে ভীত হয়ে আছে, ওই কংসকে বধ করে আমি মথুরাবাসীকে উদ্ধার করব। তাই তো আমায় মথুরায় যেতে হবে। হ্যাঁ আচ্ছা বধূ, তুমি আর আসবে না? বলছে, হ্যাঁ রাধে, আমি আসবো, এই আজ যাব, কাল আসবো। ওই কাল কাল বলে আর যে বধূ ফিরে এলো না। আজ রাধা রানী আবার যখন কাঁদছে, বধূ আর কি আমাদের দেখা হবে না? তুই কবে আসবে বধূ? আমি যে তোমার আশায় আশায় বসে আছি। রাধা রানী যখন আবার কাঁদছে, তখন ললিতা এসে বলছে, ওরে রাধে, হে রাধে, তুই যে আমাদের নয়নের মণি, এইভাবে তুই কেন কাঁদছিস রে রাধে? ওরে ললিতা, আমি কেন কাঁদছি সে কথা তোকে আর কি যে বলি। আমার বধূ যখন মথুরায় গেল আমাকে বলেছিল, ওগো রাধে, আজ আমি যাব, কাল আসবো। ও গো রাধে গো, বিনোদিনী রাধে, রাধে গো, রাধে গো। কিন্তু তাই বলে আমার বধূ আর ফিরে এলো না। ললিতা বলছে, এই দোষটা তো কেন না, যখন বধূ চলে গেল, হ্যাঁ রে, তুই তার পথের বাদী হতে পারলি না। জানিস ললিতা, আমি চাইলেই পারতাম, কিন্তু আমি কেন করিনি জানিস? কেন না, আমার বধূ তো বলে গিয়েছিল, আজ যাব, কাল আসবো। সেই কাল বলে আর যে আমার বধূ ফিরে এলো না রে ললিতা রে। কালে বলে কালা আরে ফিরে গেল রে মথুরায়, সে কালেরও কাল খোঁজে। আমার কাল বলে কালা গেল মথুরায়, সে কালের আর কত বাকি। আমার কালে বলে কালা গেল রে মথুরায়, সে কালের কালো খোঁজে। আমার কাল বলে কালা গেল সে মথুরায়, সে কালের আর কত বাকি। আমি কারে জন্য মালা গেঁথেছি রে পিয়া, আর জন্যে মালা গেঁথেছি বসিয়া। কারে জন্য মালা গেঁথেছি রে পিয়া, সে কালেরও কাল খুঁজে, সে কালেরও কাল খুঁজে। কাল বলে কালা গেল মথুরায়, সে কালের আর কত বাকি। তাই ললিতা, আর বুঝি সে কাল আসবে না, যে কালে আমার বধূর সাথে আমার দেখা হবে। সে কাল যে আর এলো না রে ওরে ললিতা।
ওরে ললিতা রে, ওরে ললিতা রে, আর এলো না সে কাল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ রাধারানী আমার এই ললিতা বিশাখা সমস্ত সখীদেরকে ডেকে বলছে, ওরে সখীরা রে, শোন শোন,